আপনাদের শুকরিয়া আদায় করবেন না। কোন জিনিসটার মালিক আপনি? আপনারা তো আল্লাহ বাঁচাই আছে আল্লাহর দয়ায়। কথা কইয়েন। আপনার চোখের পাওয়ার এখনো ঠিক আছে কার দয়ায়? আপনি যে এখনো হাঁটতে পারেন কার দয়ায়? আল্লাহ কা তোর এক সাইড আমি আল্লাহ অবাক করে দেবো, তোর কাছ থেকে অনুমতি নেব না। পৃথিবীর কোনো ডাক্তার তোর কোনো বাচ্চা যে তোর এক সাইড ভালো করবে, সারা জীবন বিছনায় বইয়ে বইয়ে পায়খানা করবে, আল্লাহ পারে না? কোনো ডাক্তার ঠিক করতে পারবে আপনারে? আল্লাহ কা তোর চোখের পাওয়ার নিয়ে যাবো, পৃথিবীর কোনো ডাক্তার নাই তোর চোখের পাওয়ার দ্বিতীয় আবার ফিরাইয়া দেবে। ঠিক না? এই যুবকরা মুরব্বীকে দিকে তাকাও, সাদা কালা চুলগুলো আল্লাহ সাদা করে দিয়েছে, অনুমতি নেয় নাই। এই যে এর কাছ থেকে অনুমতি পেয়েছি কিনা জিজ্ঞান? সাদা দাড়ি কালো দাড়ি দিলে আল্লাহকে আমি সাদা বানাই দেবো, অনুমতি নেব না। যেই তোমার বাপ শ্বশুর বাড়ি দিয়ে গরুর হাড্ডি কানে কটমাট করে সবাই খাইত, ওই বাপের দাঁত একটাও নাই, আর কলাটাও সবাই খাইতে পারতে আছে না। ঠিক না? তুমি কি মনে করো দৈবনের কারণে তুমি বহুত কিছু হয়ে গেছো, তাই না? তোমার আর নেতির 5 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ খালি করে থাকবে, ডায়াবেটিস দিয়ে দেবে, আল্লাহ তোর জীবন দৈবন সব শেষ, তোর বউ থাকবে না লগে। কথা বল না, দৈবনের ধারণায় বাঁচো না। তা সেই আল্লাহ শুকরিয়া আদায় করতে কষ্টই যায়। আর আল্লাহর একটা খুশি করে দেন মাস্টারবাড়ি মানুষ এত গভীর রাত্রে আল্লাহ শুকরিয়া আদায় করে আর একবার আল্লাহরে খুশি করে দেবেন। সকলে বলিস জোরে সরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যুবকরে আওয়াজ টাওয়াজ দিও। এই আল্লাহ খুব মহব্বত করি আপনাকে আমাকে বানাইছে 4 রঙের মশলা দিয়া, যে কইর আছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া, যে কইর আছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া। জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে কয় মশলা দিয়ে বানাইছে আমাদেরকে? কি কি? আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গাতে মহাজন 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া। চিল্লা বলা যাবে কি মারহাবা? এই জন্য মানুষের মেজাজ 4 রকমের হয়। কারোটা মাটির মতো, কারোটা পানির মতো, কারোটা আগুনের মতো, কারোটা বাতাসের মতো। আমরা বলি হুজুর এই মানুষটা একেবারে মাটির মানুষ, হুজুর এই মানুষটা আমাদের এলাকার মধ্যে একেবারে পানি ঠান্ডা। হুজুর ওই যে একটা সেরা দেখছেন, ওই সেরার 4 কাছেও যাবেন না। কেন? তোমার মেজাজ ধক্কর সময় আগুনের মতো গরম হইয়েই যায়। কি কয় কি কয় না? আর এক ধরনের মেজাজ হলো বাতাস। এই বাতাস এই ঠায় আবার কিছুক্ষণ বা ঠায় না। কিছু কিছু মানুষের মেজাজ কিন্তু এরকম আছে, ঠিক না? হাসি খুশি মেজাজ, এই গরম হয়েছে কতক্ষণ পর আবার দেই সেই, ঠিক না? যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা, এই মুরব্বি বাবারা, খেয়াল দিয়া শুনবা, আল্লাহ পাক তোমারে কষ্ট করিয়া বানাইছে। সে আল্লাহর গোলামি যদি আমরা না করি, সে আল্লাহর ইবাদত যদি আমরা না করি, তাহলে কেমনে হবে? তোমার আর জীবনটা পুরো ফাঁকা। এই জীবন দিয়ে তোমার আর আমার কি লাভ হবে? আল্লাহ পাক দুনিয়াতে লক্ষাধিক নবী পাঠাইছেন পথ ভোলা মানুষগুলাকে আল্লাহ চিনাবার জন্য। আর আজকে আমরা যুবকরা মুসলমান কান্ট্রি হইয়া, মুসলমান রাষ্ট্র হইয়া, আমার মসজিদে নামাজ পড়তে গেলে আমার যুবকগুলারে পাওয়া যায় না, ঠিক না? আজকে যুবক তুমি কোন জৈবনের কারণে তার পাইয়া খালি ঘুমাও, সারা রাত মোবাইল ধরে যাব, 3টার সময়